প্রথমে কিছু গাড়ি ভাঙলো, তারপরে অফিসের গ্লাসগুলো ভাঙলো। হ্যাঁ, এরপরে তারা মুহূর্তের ভিতরে মানে কাজটা খুব দ্রুত করছে, দ্রুত করে তারা চলে গেছে। কিন্তু আমার কাছে মনে হইল না যে এরা ছাত্র। হ্যাঁ, দেখে মনে হইলো হয়তো রাস্তার টোকাই বা এরকমের কিছু। প্রথম ওনারা এদিকে অ্যাটাক করার পর দরজা তো লক ছিল, এই গেটটা পুরো তো লক, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়। ওরা সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে, লাঠি দেওয়ার পর এটা ভেঙে গেছে, লকটা ভেঙে গিয়ে আমি আর আমার একটা মেয়ে কলিগ এখানে দাঁড়িয়েছিলাম, ওরা লাঠি দিয়ে ওই যে নীল লাঠিটা দিয়ে আমাকে এখানে আঘাত করছে। আঘাত করার পর ওর দিকে অ্যাটাক করার ধরছিল, আমি ওর হাতটা দিয়ে ভিড়ের ভেতর দিয়ে ওকে নিয়ে বের হয়ে গেছে। পরে এগুলো ভাঙচুর শুরু করছে। ভাঙচুরের শব্দ শোনার পরে আমরা একটু পরে ভিতরে এসে দেখি পুরোটা যতটা সম্ভব ভাঙা যায়, ওরা কোনো কিছু বাকি রাখেনি, শুধু আমাদের অন এয়ার রুমটা সেফ আছে, আর সবকিছু ভেঙে ফেলছে ওরা। যে আমরা নিজেরা সরকারের মানে হয়ে আমরা কাজ করতেছি, সব জায়গাতে ফিল্ড ওয়ার্কে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে হচ্ছে নিউজ মিডিয়াতে আমরা হামলা করব? কোনো শিক্ষার্থীর কাজ এটা কখনোই না। এটা আমাদের উপর অবশ্যই জেলাসি করে আমাদের উপর কোনো ধরনের মানে বহিরাগত আক্রমণ করেছে এখানে। শিক্ষার্থী যদি আন্দোলনকারী হয়ে থাকে বা শিক্ষার্থী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তুলে নিয়েছে হাতে, তারা তো প্রশ্নই আসে না যে কোনো মিডিয়ার উপর হামলা করবে। প্রথমত তারা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, এইটা মনে হয় দেশের অন্তর্দ্বন্দ্ব কোনো কোন্দলকে কেন্দ্র করে এই হামলাটা হতে পারে। আসলে সময়টা হচ্ছে 2:45 থেকে 3টার কিছু সময় বেশি। আমরা কালের কণ্ঠে 3য় তলায় ছিলাম কর্মরত অবস্থায়। তো প্রাথমিকভাবে আমরা আসলে ভাঙচুরের শব্দ পেয়ে নিচে চলে আসি। নিচে চলে আসার পরে পরবর্তীতে দেখতে পাই যে 50 থেকে 60 জনের একটি গ্রুপ আসলে তারা স্লোগান দিচ্ছিল, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। বাট আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঠে আমরা কাজ করেছি, যে এরা আসলে কোনোভাবেই ছাত্র নয়, এরকম কিছু মানুষ আমরা দেখতে পেয়েছি। এবং ম্যাক্সিমাম মানুষের মুখে কিন্তু যারা হামলাকারী দুর্বৃত্ত ছিল তারা কিন্তু মাস্ক পরা ছিল। তো আসলে তারা আসলে কেন বা তাদের কি কারণে তারা পরিচয় নিজেদের গোপন করতে চাইলো, এটা তো আসলে অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে আমরা আশা করি। আর তারা হচ্ছে প্রথমেই হামলা চালায় আসলে ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে ক্যাপিটাল রেডিও রয়েছে, সেই রেডিওতে আসলে তারা হামলা চালায় এবং দুজন যারা নারী গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে আসলে ভয়ভীতি দেখায় সেখানে। পরবর্তীতে কিন্তু তারা আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়ার যে এখানে পার্কিং এরিয়া রয়েছে, সেই পার্কিং এরিয়ার কিন্তু নিউজ 24, ক্যাপিটাল রেডিও এবং হচ্ছে ডেইলি সানের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোকে আসলে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে কিন্তু তারা কালের কণ্ঠের যে নিচতলা ফ্লোর রয়েছে, সেই ফ্লোরেও কিন্তু তারা ব্যাপক ভাঙচুর চালায়। এরপরে একটি অংশ কিন্তু তারা ভেতরে ঢুকতে চায় এবং পরবর্তী আরেকটি অংশ কিন্তু তারা বের হয়ে যেতে চায়। তবে আমরা একটা দাবি রাখবো গণমাধ্যম কর্মী হিসেবে, যে আসলে কারা আসলে এই ঘটনাটা ঘটালো, যে কোন দুর্বৃত্তরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করবে আশা করি। মনে হচ্ছে আমি তো আমার অফিস, আমার ডেস্কের মধ্যে পিসি ছিল, আমার ফোন ছিল, ওগুলো কোনো কিছু আসতো নাই, ওগুলো সবাই ভেঙে ফেলছে। তারপর যা ছিল কি কাগজপত্র ছিল সব ওলট পলট করে ফেলছে ভেঙে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ঢুকছে আমাদের রেডিও ক্যাপিটাল অফিসটা এমনভাবে ভাঙছে, এটাকে একটা জিনিস গড়তে কত সময় লাগে। আমরা 8 বছর 7 বছর ধরে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, এই জায়গায় এসে এরকম 1 সেকেন্ডে 5 মিনিট এরকম ভেঙে ফেললো, এটা আসলে আনস্পিকেবল, মানে এটা বলার ভাষা নাই। এই গেটে এসে দাঁড়ালাম এবং এটা আমার কাছে মনে হয় একটা সংঘবদ্ধ দল, এবং শিক্ষার্থী কাউকেই তেমন মনে হয়নি, এবং এদের বই খাতা বা শিক্ষার সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং তারা যেভাবে আসলো, এসে আমাদের অফিসটার মধ্যে ঢুকলো, 2টা মোটিভ হতে পারে। এক, তারা নিউজ 24-কে টার্গেট করেছিল, তারা ভুলবশত রেডিওর মধ্যে ঢুকছে এবং ঢুকে আমাদের অফিসটা পুরো তছনছ করে ফেলছে। 2-1জন আমাদের সহকর্মী লাঠি পেটার মধ্যেও পড়ছে। আর তাদেরকে যে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে এটা কি নিউজ 24 কিনা, বাংলাদেশ প্রতিদিন কিনা বা কিছু। তো আমার কাছে যদি বলেন তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা এক ছাত্র না।